আমাকে 1 মিনিট বলতে দিতে হবে। আমি এই প্রসঙ্গটাতে আপনার কাছে আপনি 1 মিনিটে আমার তো আরো অনেকগুলো আছে। আমি মোরাল পুলিশিং এর বাধা দেন, আমি আপনার সাথে কথা বলতে রাজি না। কি আশ্চর্য! আমি তো আচ্ছা একটু আপনাকে বলি, আমি আপনাকে বলি। আমি বলবো না, আপনি বলেন। আমার আরেকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করে দিই আপনাকে। আপনারা যদি প্রশ্নও করতে না দেন তাহলে আমাদের সাংবাদিকদের কাজ ছেড়ে দিতে হবে। যে আমরা তো পরিবর্তন দেখতে চাই এবং পরিবর্তনের চেষ্টা বিএনপি করছে, নতুন সরকার করছে, কিন্তু এই যে পুলিশ যেভাবে নিরপরাধ মানুষকে যে হেনস্থা করছে বা একটা ছাত্রকে যে মারলো, সেইটাই কিভাবে ঘটছে, কেন ঘটলো, আসলে এই সাহসটা আসলে পুলিশ কিভাবে পাচ্ছে? এটা বেশি সরকারকে খুশি করার জন্য, যে ধরে আনতে বললে মেরে আনা, মেরে আনতে বললে মার্ডার করে আনা, এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে। এবং প্রশাসন, এই যে কথাটা আমি বলছিলাম, তার ধারাবাহিকতায় প্রশাসন এটা জন্ম দেয় এই জায়গাটা। তো এইখানে সরকারের প্রথমেই এটা করা উচিত হবে যে প্রশাসনকে আগে আপনার ব্রিফ করতে হবে, প্রশাসনকে আগে আপনার প্রশিক্ষণ দিতে হবে। মানুষ শেখ হাসিনার 15 বছর দেখে এই যে কর্তৃত্ববাদী শাসন, মানে বিভিন্ন ধরনের রেসিপি, এগুলো দেখে দেখে মানুষ কিন্তু আপনার ত্যক্ত বিরক্ত। তার কাছে গিয়ে যদি আপনি এখন আড্ডার ছলেও আপনি কিছু বলেন, তাও সে রিয়াক্ট করছে। আচ্ছা, আর প্রশাসনে যারা রয়েছে তাদের অতীত কিন্তু কলঙ্কময়। তারা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, তারা আমাদের ভাই বোনদেরকে মেরেছে, এবং তারা বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকারকে আপনার গুম করে ফেলেছিল। শিক্ষামন্ত্রী এই যে কথাটা বলেছেন যে সন্ধ্যার পরে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করলে পুলিশ দেখবে, এটি প্রথমত তার বলা উচিত হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না, কাজে পুলিশ কেন এই দায়িত্ব পালন করতে যাবে? দেখুন, আমাদের দেশে একজন তরুণ কিংবা তরুণীর ন্যূনতম কোনো সুবিধা নাই নাগরিক জীবনে। কোথাও বসে গল্প করার, আড্ডা দেওয়ার, বই পড়ার, বিনোদন করার, এটি আমরা সবাই জানি। তা কাজে সে যদি একটি পাবলিক স্পেসে যায়, সেটা পার্ক হোক, নাটকের অঙ্গন হোক, বিদ্যালয়ের প্রাঙ্গণ হোক, আপনি সেখানে পুলিশ পাঠাতে পারেন না। মোরাল পুলিশিং আপনাকে বন্ধ করতে হবে, এটি রাষ্ট্রের দায়িত্ব না। এই যে একটি দল মোরাল পুলিশিংয়ের গল্প বলে কিন্তু আমার ধারণা ব্যাপক ভোট হারিয়েছে। নারীরা কি কাপড় পরবে, কোন দিকে হাঁটবে, কত ঘন্টা অফিস করবে, এই পথে হাঁটতে গিয়ে দলটি কিন্তু আমার ধারণা আরেকটু ভালো করতো, তা কিন্তু সেই জায়গাটিতে যেতে পারেনি। এখন এই সরকারের যদি কেউ কেউ বাড়াবাড়ি করে, সেটা জনপ্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, আমার মনে হয় সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। শাহবাগে বা সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘটনাটা ঘটেছে, এটি সবাই লাইভ দেখেছে। এটি ছেলেটির অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে, কারণ সে তো কারো অধীনস্থ না। সে রাস্তা দিয়ে পার হবে না পার্কের ভেতর দিয়ে পার হবে, এমনকি তার ব্যক্তি জীবন কেমন হবে এটি রাষ্ট্র বলার কেউ না। কাজেই পুলিশ যে আচরণ করেছে আমরা সবাই দেখলাম, কি করে তাকে প্রহার করা হলো এবং কিভাবে তার উপর পুলিশ মানে ঝাঁপিয়ে পড়লো, এটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব হবে না। কাজে আমরা মুখে অনেক পরিবর্তনের গল্প বলছি, রূপান্তরের আকাঙ্ক্ষা দেখছি। প্রধানমন্ত্রীকে আমরা দেখছি যে অতীতের যে কোনো সময়ের চেয়ে মানুষের কাছে আসার চেষ্টা করছেন, নিরাভরণ থাকার চেষ্টা করছেন, মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছেন, এমনকি প্রথা ভেঙে তিনি অনেক কাজ করছেন, এগুলো আমরা প্রশংসা করছি। কিন্তু মন্ত্রী কয়েকজনকে আমরা দেখলাম 7 দিনের মধ্যেই, ধরেন সংস্কৃতি মন্ত্রীর এক মন্তব্য, লতা মঙ্গেশকর, নেহা কাক্কার, আবার আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে রোগীর পেছে ডাক্তার ঘুরবে। সরকারকে খুশি করার জন্য পুলিশ তৎপর হয়ে গেছে, জনপ্রশাসন তৎপর হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পুলিশকে শিক্ষামন্ত্রী তো নির্দেশ দেন নাই, শিক্ষামন্ত্রী বলছেন জিজ্ঞাসা করতে পারেন। এটা তো ভালো দিক, লেখাপড়া বাদ দিয়ে উনি কেন ভবঘুরের মতন ঘুরে বেড়াবেন? আপনি জানেন যে বাংলাদেশে এখন কিশোর গ্যাং একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এই কিশোররা লেখাপড়া বাদ দিয়ে তারা যে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, হত্যাযজ্ঞ, মাদক, বিভিন্ন কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জায়গার নাম হচ্ছে কিশোর গ্যাংয়ের মোহাম্মদপুর এবং উত্তরা। তো এই জায়গা থেকে উনি হয়তো বলতে চেয়েছেন যে কিশোরদের দেখভাল করার একটা দায়িত্ব, কিন্তু উনি তো কাউকে পিটাইতে বলেন নাই। তো একজন একটা ভালো কাজ কাউকে জিজ্ঞাসা করা, রাস্তায় সন্দেহভাজন যে কাউকেই তো পুলিশ জিজ্ঞাসা করতে পারে, ভাই আপনি এখানে কেন, কি জন্য ঘুরছেন, আপনার তো অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে আছি, এটা যে কাউকে জিজ্ঞেস করতে পারে। তার অর্থ এই না যে তাকে কেন সন্দেহভাজন হতে পারে না, সন্দেহভাজন যে কাউকে জিজ্ঞাসা করতে পারে, কেন পারবে না? রাস্তায় আমি যাচ্ছি রাস্তায়, আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, তো পুলিশ তো আমাকে জানতেই পারে, তার সন্দেহ হতে পারে না সে কি কোনো অঘটন ঘটাবে, তার তো ডিউটি আছে।
তার এলাকা আছে, কিন্তু তার অর্থ এই না যে আমাকে হেনস্থা করবে, আমাকে অপমান করবে, আমাকে অপদস্থ করবে, আমাকে যে কোনো একটা মানে জাতাকলে ফেলে দেবে, এটা তো করতে পারে না। এর ভিতর দিয়ে কিন্তু আরো কিছু পরিবর্তন যেটা নেগেটিভলি জনগণ নিচ্ছে, যেরকম আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হচ্ছে, আমরা সেই যে প্রসঙ্গতে আসবো, আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আমরা মোরাল পুলিশিংটা নিয়ে কথা বলছি, আমরা সেই টপিকটা একটু শেষ করি। পাশে কিন্তু ওনারা অনেক বলেছেন, আমাকে 1 মিনিট বলতে দিতে হবে। আমি এই প্রসঙ্গটাতে আপনার কাছে আপনি 1 মিনিটে আমার তো আরো অনেকগুলো আছে, আমি মোরাল পুলিশিং এ বাধা দেন, আমি আপনার সাথে কথা বলতে রাজি না। আশ্চর্য, আপনি আমাকে তো ডিউ টাইমটা দিবেন, ওনাদেরকে যে কয় মিনিট করে দিয়েছেন আমাকে দিবেন না। আমার মনে কেন আমাকে বলতে, আপনি কেন আমাকে থামাবেন? আপনি বলেন কিন্তু মোরাল পুলিশিং এ আমরা কথা শেষ করি। এভাবে আপনি থামাতে, আপনি পরিবর্তনের কথা তো আপনার আলোচনায় নিয়ে আসছেন, শুরুই করছেন সূচনা দিয়ে, পরিবর্তন দিয়ে। তাই পরিবর্তন কোথায় হচ্ছে? একটা অনেকগুলো পজিটিভ বললাম তখন ঠেকালেন না, একটা যেই নেগেটিভ বলছি আপনি তখন আমাকে বলবেন তো, আপনি বলবেন, আমি তো বলছি কেন আমাকে স্টপ করবেন না কেন? হোয়াই? কি আশ্চর্য, আমি তো আচ্ছা একটু আপনাকে বলি, আমি আপনাকে বলি। আমি বলবো না, আপনি বলেন। না ডক্টর মান্নান, আপনি ভুল বুঝেছেন। আমি আপনাকে বলছি যে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কার্যালয় করছে, আপনি সেটা শুনবেন, আমার তো টাইম আছে। কিন্তু মোরাল পুলিশিং নিয়ে দিয়েছেন এখন আমি আপনাকেই প্রশ্ন করছি। আপনি প্রশ্ন, আমি যেগুলো করেছি এটা আগে আনসার দিতে হবে। আপনি আবার বারবার তাহলে আমি মোরাল পুলিশিং না, আমার আরেকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করে দিই আপনাকে। আপনারা যদি প্রশ্নও করতে না দেন তাহলে আমাদের সাংবাদিকদের কাজ ছেড়ে দিতে হবে। না না, আপনি আপনার সুবিধা মতো প্রশ্ন করবেন, আমাকে উত্তর দিতে দিবেন না। না মোরাল পুলিশিং নিয়ে আপনি তো টপিক চেঞ্জ করছেন। আমি টপিক চেঞ্জ করছি না, আমি টপিকের ভিতরে আছি। আপনি পরিবর্তনের কথা বলছেন, আমি তো পজিটিভ গুলো বলছি। না আমি পরিবর্তন না, আমি মোরাল পুলিশিং নিয়ে আপনাকে প্রশ্ন করেছি। আমি জানতে চাই যে আমির হামজা তার এলাকায় কি করে টিভি দেখা বন্ধ করতে বলেন, আমি এটা জানতে চাই যে আপনাদের সংসদ সদস্য, আপনাদের দলের সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা তার এলাকায় যে বলেছেন যে সেখানে টিভি দেখতে পারবে না, সেটা উনি কি করে বলতে পারেন, এটা আমাকে একটু বলেন। এটা কি ধরনের আচরণ? টেলিভিশন, হ্যাঁ আমি জানি না, এর ব্যাপারে আমার নলেজ নাই। আচ্ছা, কোনো ক্যারাম এবং কোনো রকম টিভি চলবে না, এটা ধমকের সুরে সেখানে বলা হয়, এবং পুলিশ ফাঁড়ি ইনচার্জ যিনি ছিলেন তিনিও গিয়ে তার সাথে আমির হামজা ছিলেন, এবং তারা এখানে হুঁশিয়ারি দিয়েছেন। এবং এটি বিবিসি থেকে শুরু করে সবগুলো মাধ্যমে, বিবিসি বাংলা থেকে শুরু করে সবগুলো মাধ্যমে কভার হয়েছে। আপনি এটা জানেন না? পুলিশকে জিজ্ঞাসা করা উচিত যে পুলিশ কেন এটা, মানে আমির হামজা ভুল করতে পারে, বাট পুলিশ তো এই ভুল করার কথা না। আর এটা টেলিভিশন স্টপ করতে বলেছে না, আমি যতটুকু শুনেছি যে তারাবির টাইমটা বিশেষ করে সেখানে হট্টগোল হয়, মসজিদের পাশে ক্যারাম খেলা, একটা সার্টেন টাইম পর্যন্ত এটা স্টপ রাখতে বলেছে। না, এটা বলা হচ্ছে রমজানে যে টেলিভিশন দেখতে পারবে না, এরকম কোনো কথা আমি শুনি নাই। এটা আপনি শুনলে তো এখন একজন দোকানি তিনি যদি তার ঘরে বা তার জায়গায় যদি তিনি ক্যারাম খেলেন এবং তিনি যদি ভিন্ন ধর্মের হন, তিনি যদি এখন তার নামাজের জন্য তার যাওয়ার প্রয়োজন না থাকে, তাহলে সেখানে তাকে কেন বাধা দেবে? না, বাধা দেওয়া হচ্ছে না তো, তাকে অ্যাডভাইস করতেছে। কে বাধা দিচ্ছে? অ্যাডভাইস করা আর বাধা দেওয়ার ভিতরে তো পার্থক্য আছে। যে কেউ তো অ্যাডভাইস করতেই পারে, আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আচ্ছা, ধমকের সুরে অ্যাডভাইস করতে পারে? ধমকের সুরে মাদককে বাধা দিবে না? মাদক নিয়ে বলেন, আর আমির হামজা তো শুধু ওইটা নিয়ে বলে না, মাদক নিয়েও তো বলছে, আপনি সেটাও বলেন না। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলছি যে এই কাজটা তিনি করতে বলতে পারেন কিনা। ঠিক আছে, আপনি বলেছেন পারেন। জায়গায় এই লালনের আকড়ায় মাদক নিয়ে ডিসি অফিসের মিটিং এর ভিতরে তারা মাদক জায়েজ করার নিয়ে প্রশ্ন তুলেছে, এটা আপনার জানা থাকার কথা। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে